বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো সূরা আল হুজুরাত আয়াত নাম্বার 1, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এক নম্বর হলো, হে ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, লা তুকাদ্দিমু, আগ বাড়ায়ও না, পণ্ডিতি করো না, ওভারকাম করো না, সামনে গিয়ে যেও না, পার করে যেও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাইরে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, তিনি সবকিছু শোনেন, তিনি সর্বজ্ঞ। সর্বজ্ঞ করলাম। এইবার এই আয়াতের আলোকে আমরা দুইটি কথা আপনাকে বলি। পৃথিবীর যত টুপিওয়ালা, দাড়িওয়ালা, কুরআন হাদিস পড়া মানুষের যত পাপ আছে, সব পাপ হলো এই আয়াতের ভিত্তিতে হচ্ছে, উল্টা ব্যাখ্যা করার কারণে। যেমন যেই লোকটা জাহেল, তার এক পাপ, ধর্মও বোঝে না, দুনিয়াও বোঝে না, কিছুই বোঝে না, উনি ধর্মকর্ম বোঝে না, মানেও না, চলেও না, নাস্তিকের মতো দিন কাটাচ্ছে। কিন্তু একটা দিন যারা মানুষ যেখানে আছে না ওখানে বানাচ্ছে না, যেখানে আছে সুন্নাহ সেখানে বানাচ্ছে বেদাত, যেখানে আছে বেদাত সেখানে বানাচ্ছে সুন্নাহ, যেখানে আছে শিরক সেখানে বানাচ্ছে তাওহীদ, যেখানে আছে তাওহীদ সেখানে বানাচ্ছে শিরক। তাহলে তার মেহনত কম হচ্ছে না বেশি হচ্ছে? মেহনত বেশি হচ্ছে, আয়াতের উল্টা ব্যাখ্যা করা লাগতেছে, এবং তার সর্বনিম্ন পাপ আল্লাহ এবং তার রাসূলের উপরে আগ বাড়িয়ে বিচার ফয়সালা মানা। যেমন শরীয়তের একটা সূত্র, আপনার মুখোমুখি যদি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন, তিনি যদি কোনো বিষয়ে একটা ফয়সালা করে দিতেন, পৃথিবীর কোনো মানুষের কি কোনো মুসলমানের এটা সাজে যে আচ্ছা ঠিক আছে মুহাম্মদ বলল, আমি মক্কা মদিনা মসজিদে একটু জিজ্ঞাসা করে আসি, মাক্কি মাদানী মসজিদে, এটা কি তার ঠিক হবে? হুজুর বলছে কথা ঠিক আছে, কিন্তু আমার মন মানে না, আমি একটু নারায়ণগঞ্জে গিয়ে আলেমের কাছে একটু জিজ্ঞাসা করে আসি, এই সুযোগ কি থাকলো? এই সুযোগ থাকতো আমার মতো লোকের কাছে আসলে, সে বললো এখন উনি তো বড় আলেম না, আরো তো আলেম আছে, একটু তদন্ত করে দেখি। কিন্তু কথাটা যদি মুহাম্মদ একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাটা যদি রাসূল একবার সিদ্ধান্ত দেয়, পৃথিবীতে কারোর এই অধিকার রাখা হয় নাই আর একজনের কাছে কি এই ফয়সালার বিচার চাইবে। এটা হলো সূত্র। তা রাসূল যেটাকে সুন্নাহ বলছে, মরা পর্যন্ত সেটাকে বিদআত বলার সুযোগ নাই, আর নবী যেটাকে বিদআত বলেছে কিয়ামত পর্যন্ত সেটা সুন্নাহ হবে না। এইবার আপনি আসল জায়গায় আসেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ লা ইয়াজলিস হাত্তা